কম দামে কোথায় সব থেকে ভালো এবং মানসম্মত মুরগি পাওয়া যায়, চলো তোমাদের দেখাই নিয়ে আসি। বাবা, কোথায় যাবো আমরা? চলো কোথায় যাবো? চলো চলো। আজকে আমরা 3 জন মিলে মুরগি কেনার জন্য যাব, এজন্য প্রমিথিউসের বাবা রেডি হয়ে নিচ্ছে। আর এদিকে বাবা রেডি হওয়া দেখে প্রমিথিউসও মুখে সোনু মাখিয়ে নিল। ওর সোনু মাখানো দেখে আমি তো হাসতে হাসতে পাগল। নিজে নিজে সাজতে পারার আনন্দটাই অন্যরকম। 7 দিনের স্নো একদিনেই সে মুখে মেখে নিল। ফাইনালি আমরা সবাই রেডি হয়ে ঘরটাও তালা মেরে নিচ্ছি। আর এইখানে প্রমিথিউসের দুষ্টুমির তো শেষ নেই। ওর জুতা পরানো এখনো হয়নি, এজন্য বায়না ধরেছে জুতা পরিয়ে দিতে হবে। এবার তো আমিও বসে পড়লাম ছেলের জুতা পরিয়ে দিতে। মাঝে মাঝে প্রমিথিউস নিজের জুতা নিজেই পরে, আমাকে একদম পরাইতে দেয় না। তারপরে ওর চোখে চশমা দিয়ে দিলাম। আমি বললাম, বাবা তোমাকে তো নায়কের মতো লাগতেছে। এই চশমাটা প্রমিথিউসের নতুন কেনা হয়েছে, আজকেই প্রথমবার পরলো, এর জন্য ভালোভাবে লাগাতে পারিনি। তাই প্রমিথিউসের বাবা ভালোভাবে চশমাটা ফিটিং করে দিল। আর প্রমিথিউস আমার দিকে তাকিয়ে বলল, ইয়েস। আমি তো অলরেডি বাড়ির বাইরে চলে এসেছি। আর প্রমিথিউস এই ঘরে ওর বন্ধুকে হাই বলতে গিয়েছিল। আর এই যে এখন চলে আসলো। এই তো আমাদের মোটরসাইকেলও চলে এসেছে, বাপ বেটা 2 জন। আমাদের বাড়ি থেকে বের হওয়ার যে রাস্তাটা আছে সেটা বড্ড চাপা, এই কারণেই একটু সামনে এগিয়ে আমার জন্য ওরা অপেক্ষা করতেছিল। আমিও চলে আসলাম তোমাদের উদ্দেশ্যে। প্রমিথিউসের বাবা একটা হাই দিয়ে দিল। এই তো আমি উঠে বসলাম গাড়িতে। এবার আমরা রওনা হব কম দামে কোথায় মুরগি পাওয়া যায় সেটার উদ্দেশ্যে। আমরা এখন যাইতেছি আমাদের বাড়ির রাস্তার গলি ধরে, এক্ষুনি উঠবো মেন রাস্তায়। এই তো মেন রাস্তায় চলে এসেছি। এই রাস্তাটা হচ্ছে ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকার রাস্তা। এই রাস্তাটা সোজা গিয়েছে চুনাঘাটা। চুনাঘাটা দিয়ে আমরা ব্রিজটা পার হয়ে এখন চলে যাব বেড়িবাঁধে। আজকে সকাল 7:30 নাগাদ আমি একটা মাইকিং শুনেছিলাম। সেখানে বলা হয়েছিল যে কম দামে মুরগি, হাঁস এগুলো বিক্রয় করা হবে একটা ফার্মে। তো আমরা সেই উদ্দেশ্যে চুনাঘাটা ব্রিজ পার হয়ে বেড়িবাঁধের সেই দোকানে চলে এসেছি। এখানে ঢুকেই দেখি দোকানের কোনো নাম লেখা নেই। দোকানের সামনে একজন ক্যাশিয়ার বসেছিল খাতাপত্র নিয়ে। এটা দোকান বললে একদমই ভুল হবে, এটা বড় পরিসরে একটা মুরগির খামার। এখান থেকে পাইকারি দরে হাঁস মুরগি বিক্রয় করা হয়। আমি সবসময় দোকান থেকে বা বাজার থেকেই হাঁস মুরগি সংগ্রহ করি খাবারের জন্য। এই প্রথমবার কোনো খামারে এসে হাঁস মুরগি কিনতেছি। এখানে এসে আমরা 3টি ব্রয়লার মুরগি নিব। এই যে চাচা নিয়ে আসতেছে আমাদের মুরগি। ব্রয়লার মুরগির বাজার দর এখন 190 টাকার মতো, কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি 140 টাকা করে। আর এই যে হাঁস দেখলাম আমরা, এই হাঁসটা দেখে আমার খুব মায়া হইতেছিল, কিন্তু হাঁসের মাংস আমি খুবই পছন্দ করি। আর দেখেছো এখানে শত শত মুরগি আছে। শত শত বললেও ভুল হবে, এখানে বোধহয় কয়েক হাজার মুরগি ছিল। সকাল থেকে বিক্রি করা শুরু হয়েছে। আমরা এসেছি এখন দুপুর 12টা বাজে। আর ওই যে দেখো কতগুলো হাঁস। এই হাঁসগুলো দেখে আমি আমার বরকে বললাম একটা হাঁস কিনেও নিয়ে যাই। বাজারে 400 টাকার নিচে কোনো হাঁসের কেজি নাই, কিন্তু আমরা এখানে অনেক সুলভ মূল্যে 250 টাকা দরে হাঁসের মাংস কিনেছিলাম। সত্যি মুরগি আর হাঁস কিনে আজকে আমাদের অনেক টাকা সেভ হলো। প্রথমে যেই হাঁসটা ওজন দেওয়া হয়েছিল সেটার ওজন একটু বেশি, এজন্য আমি বললাম আরো ছোট একটা হাঁস নিলে ভালো হয়। এখানে দেখো খামারের একজন কর্মী, প্রমিথিউস আর প্রমিথিউসের বাবা, এই 3 জন মিলে হাঁস ধরার ট্রাই করছে। অবশেষে কিন্তু ছোট সাইজের একটা হাঁস ওরা পেয়েও গেল। আর এই হাঁসটার ওজন ছিল 2.5 কেজি। এখানে সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু আমার একটা বিষয় ভেবে খারাপ লাগতেছে। এরা পরিষ্কার করে দিবে না, কারণ এখানে কোনো ব্যবস্থা নেই। এরা শুধু মাপ দিয়ে আমাদের দিয়ে দিবে, আর বাড়িতে গিয়ে আমাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমার বর আমাকে বলতেছে কম দামে জিনিস কিনতে গেলে একটু পরিশ্রম নিজেদের করতে হয়। আমিও সেটাই বললাম। তারপরে আমার ছেলেকে কোলে দিলাম। এই তো আমাদের মুরগি এবং হাঁস কম দামে কেনা শেষ। এখন আমরা 3টা মুরগি এবং একটা হাঁসের বিল পরিশোধ করছি। প্রমিথিউসের বাবা দোকানদারকে 1500 টাকা দিল। আজকে আমাদের মোট বিল হয়েছিল 1350 টাকা। দোকানদার প্রমিথিউসের বাবাকে 150 টাকা ফেরত দিয়ে দিল। সর্বোপরি আজকের মাংস কিনে আমাদের মিনিমাম 300 টাকার মতো লাভ হয়েছে। বাজার থেকে কিনলে আরো 300 টাকা বেশি খরচ হতো। এই 300 টাকার কিন্তু আমরা সংসারের অন্যান্য জিনিস কিনতে পারবো। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এই যে মাইক, এই মাইক দিয়ে সকালবেলা সারা এলাকায় মাইকিং করা হয়েছে। আর এই মাইকিং এর শব্দ শুনেই কিন্তু আজকে আমরা এইখানে এসেছিলাম মুরগি কিনতে। আমার পিছনে দেখো ডাবল ব্রিজ আছে, একদম ব্রিজের গোড়ায় এই দোকানটা। দোকানের কোনো নাম নেই, তাই তোমাদের জানাইতে পারলাম না।
বেড়িবাঁধের ডাবল ব্রিজে আসলেই তোমরা এই দোকানটা দেখতে পাবে, খুবই সহজেই আসতে পারবে। মাইকিং করার জন্য অনেকেই কিন্তু মুরগি কিনতে আসতেছে, সকাল থেকে শুরু হয়েছে। আমাদের সামনে আরেকজন কাস্টমার ঢুকে গেল। তোমরা আরও একটা জিনিস দেখো, আমরা যেই জায়গায় এসেছিলাম এটা হচ্ছে একটু গ্রাম সাইড, আর এখানের ভিউটা দেখো। রাস্তার দুই পাশে কিন্তু কোনো বসতি নেই, সব ফসলি জমি, আর সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বেড়িবাঁধের বাজার। প্রমিথিউসের বাবা সবকিছু রেডি করে ব্যাগে ঢুকিয়ে ফেলেছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এই রাস্তায় না আমি আগেও ঘুরতে এসেছি, এই রাস্তাটা খুবই সুন্দর লাগে আমার কাছে। দেখো কত সুন্দর ব্রিজ। আমরা এখনো আছি বেড়িবাঁধের রাস্তায়। রাস্তাটা পার করে মেরিন কলেজের পাশ দিয়ে আমরা এখন চুনাঘাটের রাস্তা ধরবো, তারপরে বাড়ি চলে যাব। সবাই ভালো থেকো, টাটা।